সবাই যে যার মতো ছবি তুলছে। আমি বুঝি না। আমরা অবশ্য পৌঁছালাম শ্রীলঙ্কায়। From train. এত টাকা দিয়ে কি করবো, আমি তো বড় লোক হয়ে যাবো। খারাপ লাগবে না আপনার যখন আপনি এমনভাবে সব। আমাদের ভিডিও করতে চলে আসছে আমাদের ড্রোন। তো আমাদের আর সাথে আমার ছিল শার্ক। আমি নিজেরই কষ্ট লাগছে যে সবাই সাঁতার কাটে, আমি মানুষের উপকার তো করে আসছি একটু হলো। Hey baby, Each by $100. $100 কি ঠান্ডা। এইখানে আমাদের বোর্ড দাঁড়ানো ছিল, তার ড্রোন ইন ভালো লাগছে কিন্তু মাঝে ভয় পাইছি। এই সময় ভয় পাচ্ছিলাম, কারণ ফোনটা জাস্ট শুধু আমি ছোটো ট্রাইপডে ধরা। ফোন বাই চান্স যদি হাত থেকে পড়ে তাহলে তো গেল। তারপরও আমি ভিডিও করতেছি, একটু ভয় লাগতেছে যে ফোন যদি হাত থেকে পড়ে তাহলে কি হবে, কিন্তু তারপরও মনোবল ছিল। ছোট্ট একটা খুশি। এইভাবে ফোন হাতে নিয়ে ভিডিও করতেছি, মানে আসলে এটা অনেক একটা রিস্ক। আর ভিডিও করার কারণ হচ্ছে নিজের মেমোরি রাখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এজন্যই শুধুমাত্র আপনাদের কাছে একটাই আশা, একটাই চাওয়া, সেটা অবশ্যই লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব এটা অবশ্যই করবেন আপনারা। এটা না করলে আসলে উৎসাহ থাকে না, আর উৎসাহ না পাইলে ভিডিও বানাতে মন চায় না। তো আশা করি আপনারা করবেন সেটা। আমাদের ভিডিও করতে চলে আসছে আমাদের ড্রোন। তো আমাদের ড্রোন সার্কেলভাবে ভিডিও করছে, এই যে দেখেন। Stand up. Stand.
যাবেন সেখানেই আকাশ পাবেন, কিন্তু মালদ্বীপের এই বালিতে আকাশ নেই কেন? তো আমি এখন আকাশ দিয়ে দিব মালদ্বীপের বালিতে। আকাশ কি ভাই, কাউকে খুঁজছেন আপনি? আমাকে আমাকে সব জায়গায় পাওয়া যাবে। ও, ভাই আপনাদেরকে বলছি, যারা যারা কোথাও হানিমুনে যাবেন আমাকে নিয়ে যাবেন। আপনার ছবি তোলা সব কিছু আমি করে দিব। সুন্দর হলে অবশ্যই আমাকে নিয়ে যাবেন যদি ভালো লাগে। সো আমার সাথে যোগাযোগ করতে গেলে রাজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। সো প্লিজ দাঁড়া। GoPro package. This is my girlfriend. এলিনা না কি জানি বলছিল, ভুলে গেলাম। হেই এলিনা, দিন আমার কথা রাখি নাই। সে আমাকে প্যাকেজ বলছি ড্রোন দিয়ে করে দিতে, সে আমার কাছে কম রেট রাখি নাই, এজন্য তার কথা আমি রাখি নাই। পুরাই অস্থির দিন কাটালাম, প্যারাসিলিং চরম আকারে মজা করলাম। আমার সেই ফরেনার বান্ধবীকে তো আমি কথা দিয়েও কথা রাখলাম না। কথা দিয়ে কথা রাখবো কেন? কোনো বলতে পারলে তো কথা রাখবো না। মানে মাফুসি আইল্যান্ডে যে পার্কটায় অনেক বাচ্চারা আসে, সেই পার্কটা হচ্ছে আমার পিছে এটা। তো এখানে বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফে আছে, চাইলে গাড়ি নিয়েও ঘুরতে পারবেন এই গাড়িগুলা। আর এই সি বিচ এটাও সুন্দর। আমাদের সারাদিন বেশ ভালোই কাটলো। রোদে তো পুরা ব্ল্যাক হয়ে গেছি, এখন ঠিক হইতে হবে। আমরা আসলে বিচের আরেকটা প্রান্তে চলে এসেছি। মেজরিটি যারা ট্যুরিস্ট আসে এখানে, তারা আসলে আমাদের সামনের বিচটাতে থাকে। এই বিচটাকে আসলে লোকাল এরিয়া ধরা হয়, লোকাল যারা এখানকার। এটা হচ্ছে ব্যাক সাইড, এখানে তেমন কেউ ফরেনাররা আসে না, ফরেনাররা আসে না, বাট আমার অপিনিয়ন হচ্ছে এই বিচটা আসলে খুবই পিচ এবং কাম থাকে। সো আপনারা যারা আসবেন, আমি অবশ্যই আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব আপনারা এই বিচে এসে কিন্তু বসতে পারেন এবং খুব শান্তিভাবে কিন্তু আপনারা এখানে রিল্যাক্স করতে পারবেন। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে একমাত্র এই বিচে আসলে আপনি কিছু ফ্রি ওয়াইফাই পাবেন, আর কিন্তু কোথাও পাবেন না। হয় আপনাকে বসে কিছু খেতে হবে, অথবা হচ্ছে তাদের রেস্টুরেন্টের থেকে যদি কিছু ফুড টেক না করেন অথবা সার্ভিস না নেন, আদারওয়াইজ কেউ দেবে না। তো এই বিচটা আপনারা এক্সপ্লোর করতে পারেন এবং আপনারা যদি এই মাথা থেকে ওই মাথা দেখেন, অনেকগুলো রেস্টুরেন্টও আছে একদম বিচের উপরে। তো বিকাল থেকে সন্ধ্যার টাইমটা আমি মনে করি যে আপনারা খুবই ভালো এনজয় করতে পারবেন। এবং এদিকে একটু যদি দেখেন, এখানেও অনেক সার্ভিস আছে, বাট আমার মনে হয় জাস্ট পার্সোনাল টাইম যদি স্পেন্ড করতে চান, এখানে কিছু নতুন ভালো ভালো রেস্টুরেন্টও হচ্ছে, বড় বড় হাই রেস বিল্ডিং হচ্ছে। তো বিচ ভিউ একদম। আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, মানে এই লোকাল বিচ থেকে ওই লোকাল বিচে হেঁটে যেতে সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট। তো আমার মনে হয় এই বিচটাকেও আপনারা আপনাদের কনসিডারেশনে রাখতে পারেন। আর ফ্যামিলি নিয়ে আসলে তো বাচ্চা কাচ্চাদের Obviously, এই যে পার্ক খুবই ভালো হবে। তো যখন টায়ার্ড হয়ে পড়বেন তখন এই যে এখানে বসার জায়গা আছে, বসতে পারবেন, কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু বলবে না। আমার ফার্স্টে প্ল্যান ছিল আমি বাংলাদেশের মধ্যে দূরে কোথাও যাই ঘুরতে যাব, হইতে পারে সেটা কক্সবাজার বা চিটাগাং, রাঙামাটি, সাজেক, যাই হোক দূরে কোথাও। কিন্তু আমার ফ্রেন্ড কাজিন তাদেরকে বলি, কেউ সেভাবে করে সময় দিতে পারবে না। তখন আমি নিজেই সিদ্ধান্ত নিই যে না, আমি একাই যাব, মালদ্বীপে যাব। তো সেইভাবে হঠাৎ করেই আমার চলে আসা। আর এভাবে আমি নিজেকে সময় দিয়ে আসলে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার দিনগুলো যাচ্ছে, আর অনেক ভালো এনজয় করছি আমি এখানে। একটা বিষয় জানাই, সেটা হচ্ছে আপনারা যদি এখানে বা অন্য কোথাও বেড়াতে যান,
বিভিন্ন জায়গায় মিউজিকের জন্য আপনাকে ইউটিউবে কপিরাইট দিবে। তো চেষ্টা করবেন যে কপিরাইট না আসার জন্য মিউজিকগুলা কাট করতে। যেমন আমি এখানে ভিডিওতে মিউজিক আনি নাই, কারণ এখানে মিউজিকের জন্য আমাকে কপিরাইট দিবে। সো নেক্সটে ভিডিও করার সময় এটা একটু খেয়াল করবেন। আর সামনে দেখতে পাচ্ছেন যে 31স্টের জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছে। তো এখানে জাস্ট একটু ঘোরাঘুরি করে সব দেখতেছিলাম, যেহেতু সন্ধ্যায় আসছে আমরা ফিরে যাব। এখানে বিভিন্ন ধরনের সুভিনিয়ার শপ আছে, আর বিভিন্ন সুভিনিয়ার শপে বিভিন্ন ধরনের মানে প্রাইজে তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে। একই প্রোডাক্ট আপনি যেখানে দেখা যাচ্ছে $3 পাবেন, আবার কিছু জায়গায় সেই সেম জিনিসই আপনি $6 বা $7 নিতে পারে। তো যখন আপনি একটু মানে কোনো কিছু কেনাকাটা করবেন, অবশ্যই একটু যাচাই করে কিনবেন। মালদ্বীপে সুভিনিয়ার শপে মানে প্রত্যেকটা সুভিনিয়ার দাম অনেক 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 হাই। $10, $20, $30, লোয়েস্ট সব থেকে চাবির রিং $3। তাও সেগুলো আপনার তেমন বেশি পছন্দ হবে না। এখানকার অনেক শপে ভিডিও করা নিষেধ। আপনি যখন শপে ঢুকবেন মানে ওখানে পোস্টার দেওয়াই থাকে যে নো ফটো নো ভিডিও। আবার অনেক শপের ওনার তারাই বলে যে ভিডিও করা যাবে না বা ছবি তোলা যাবে না। আর আপনি যদি কথা বলে নেন যে আপনি ভিডিও করবেন, সেটা আলাদা বিষয়, সেই ক্ষেত্রে অনেকে পারমিশন দেয়। আমি এই দোকানে যখন আসছি, মানে এই দোকানের মানে এই শপের যে ওনার, সে আমাকে বলছে যে আপনি ভিডিও করেন, সমস্যা নাই। তো এভাবে যদি আপনি বলে নেন তাহলে আপনার ভিডিও করতে সমস্যা হবে না, আর আপনি বিভিন্ন গিফট আইটেম বা আপনার সুভিনিয়ার আইটেমগুলো দেখাতে পারবেন। তো আমার এখান থেকে কিছু সুভিনিয়ার কিনছি, কিনে তারপর এখান থেকে বের হলাম। এবার নেক্সট একটা শপে যাব। এই শপটাই আমি আসছি সেকেন্ডে। তো ফার্স্টে যে শপটা ছিল আর সেকেন্ডে শপ, এই শপটা হচ্ছে বাংলাদেশি এক ভাইয়ের। সে তাকে আমি বলছি যে আমি কি ভিডিও করতে পারি, সে বলছে যে আপনি অবশ্যই ভিডিও করেন। তো আমি এখানে ভিডিও করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে প্রাইস যেগুলো দেওয়া আছে অনেক হাই প্রাইসের। আপনি লো প্রাইসেও অনেক কিছু পাবেন, কিন্তু বেশিরভাগ জিনিস দেখলেই আপনার মনে হবে যে আপনি এটা কিনেন ওইটা কিনেন। তো সেক্ষেত্রে আপনার অনেক খরচ পড়ে যাবে। অলরেডি আমি লেট। আমাদের বোট হচ্ছে 8টায়। তো রাতে তো সব এখানে আবার সেই সেম গানের মিউজিক। তো কপিরাইট খাওয়ার জন্য আমি আবার এখানে গানটা মিউট করে রাখছি। এখানে ভয়েস ওভার দেওয়া লাগে, কারণ এখন যদি আবার কপিরাইট খাই তাহলে প্রবলেম। আমরা এখানে সবাই ওয়েট করছি, আর আমি একটু লেটে আসছি কারণ আমি কিছু সুভিনিয়ার আইটেম কিনছিলাম। তো এখন এখানে আমাদের বোট আসবে, তারপর আমরা এখান থেকে আবার রওনা দেব হিমাভূষির জন্য। টাটা ভাই, আবার আসবেন মালয়েশিয়ায়। মালয়েশিয়া মালদ্বীপ বলতেছি, মালয়েশিয়া
শ্রীলঙ্কার বলতে সিঙ্গাপুর। ওকে চালাই আবার এসে বেড়াতে। আমরা এখন চলে যাচ্ছি, সো শপিং করলাম, ব্যাস এখন বাসার দিকে যাবো, মানে রুমের দিকে যাবো। আমরা এয়ারপোর্ট চলে আসছি। আমরা এখানেই নামছি এয়ারপোর্টের এখানে। এখানে একটু হোল্ড করব, তারপর আবার হোটেলে ফিরে যাব। কোথায়? এখানে কই? এটা আপনার নাম কি? এদেশে কাশিকেও বলে আর কি। কাশি কিউ। আইল্যান্ডে হয়। আসলে এই অন্যরকম। এরা আইল্যান্ডে হয়, এগুলো ফ্রেশ। আমরা মাফুসি থেকে ঘুরে আসার পর হোটেলে উঠছি, হোটেল উঠে ফ্রেশ হয়ে তারপর আবার হোটেলের নিচে একটু আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম। তো এই সময় ভাবলাম যে কিছু একটা ড্রিঙ্কস খাওয়া যায়। তো এখানে একজন বললো যে একটা ভালো ফলের ড্রিঙ্কস আছে, তো সেটার জন্য আমি গেছিলাম, যে খেলাম। আসলেই সত্যি অনেক অসাধারণ। ওটার টেস্টটা আসলে অন্যান্য জুসের থেকে টোটালি ভিন্ন একটা স্বাদ। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। কখনো কেউ যদি আসেন এখানে তো এটা ট্রাই করে দেখবেন। এটার নাম হচ্ছে কাশিকো। তো এই জুসটা খেলে আমি শিওর আপনার অবশ্যই ভালো লাগবে। 90% লোকেরই ভালো লাগবে, সবার লাগবে কিনা জানি না, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখন যাচ্ছি হোটেলের রুমের দিকে, যেহেতু আবার ভোরবেলা আবার উঠবো, আবার কালকে সকালবেলা বের হইতে হবে, সেজন্য এখন রুমের মধ্যে চলে যাবো। আর হোটেলের ঠিক সামনেই এই যে আমি এখন ভিতরেতে ঢুকি, আর বাকি ভিডিও কন্টিনিউ হবে আগামীকালকে থেকে, মানে সকাল থেকে। তো এখন টাটা, গুড নাইট। সকাল 7:30 বাজে। এখন সকালের ব্রেকফাস্টের জন্য যেতে হবে। আমাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত। সো আমি এখন চলে আসছি নিচে।
রেস্টুরেন্ট, এখনো খাবার রেডি হয়নি। আমি ফার্স্টে চলে আসছি, জাস্ট নাস্তা করবো, করার পর রুমে যাবো, ব্যাগটা নিয়ে আবার বের হয়ে যেতে হবে, কারণ সবাই রেডি। তোরা খাবার রেডি করতে লাগে, আর আমি তার মধ্যে এখনও ফুলফিল রেডি হয়নি, এখন ডিমটা বাকি আছে। সো এই জন্য আমি আগে থেকে হচ্ছে এগুলো আমার মতো করে নিয়ে নিচ্ছি, যেটা আমার দরকার। আজকে দেখাবো আমাদের রুম। এটা হচ্ছে আমাদের হোটেল। একটা সেকেন্ড ক্লাস মানের হোটেল এটা, আর যেটাকে ওরা বলে 3 স্টার। রুমের জানালা দেখেন কি অবস্থা। Hey babes. Llevo 4, llevo 4. Mau mau. Meow. 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 কিং, এটা হচ্ছে এখানকার কিং, সব জায়গা পাবে। সো বিউটিফুল, টাটা, গুড মর্নিং। ব্লগে কি বলতে হয়, কি দিয়ে কি শুরু করতে হবে, মানে একটা ইয়ে করতে হবে, প্ল্যান করতে হয়। আমরা এত খারাপ, আমরা এত খারাপ, আমরা কিছু কিনছি, একটা মগ কিনছি, আপনারা এতটাও খারাপ না যতটা আমরা ভাবি যতটা তার থেকে আপনারা হয়তো তার থেকেও বেশি খারাপ। না এই যে আমরা সব রেডি লাগিয়ে দেখবা, খারাপের দেখবা কি, এই যে লোকের এটা দাম দেখবা, এই জায়গা আমরা কি বলতে পারতাছি না, কারণ মানে নিজেরও দেখতে পছন্দ হয়, শান্তি লাগছিল প্যারাসিলিং এ সবার মুখ অফ। না আমরা মুখ অফ না, কিন্তু আমি ফার্স্টে কেউ হয় পারে, হাই দিছে, হ্যালো দিছে, কিন্তু ওর ভয় দেখে ব্রিজ পার হয়েছে নাকি? না বিশ্বাস নেই। ব্রিজ পার হওয়ার পরে ব্রিজের ওই পারে ফেজ 3 হইতাছে, ফেজ 3 হইতাছে। চলো মা, ব্রিজের কাজ হয়ে গেছে, তো ওই সাইডে সিটি বানাইতেছে, বানানোর পরে ওরা মনে হয় ইয়া করতেছে, আইল্যান্ড বাড়াইতেছে আর্টিফিশিয়ালি করতেছে, বাড়াইতেছে। এখনকার ওরা ইনকাম করতেছে, তো দেখছে টুরিস্ট আসতেছে, আবার জায়গা বাড়া। ওরা এখন আর্টিফিশিয়াল করতে পারলে ওদের লাভ, এইটা এসে পার্ক মনে হয়, এই পার্কের কথা বলছিল, সেন্ট্রাল পার্ক না? দেখো কত সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। সমস্যা নেই, আমাদের একজন গাইড আজকে আমাদের নিয়ে আসবে। এই আমাদের তো কেউ নাই, এই যে আছে, ওই যে গাইড কই গেল? গাইড নাই তো, লোক চলে গেছে বাইক। গাইড কেমনে কি বলা লাগে, কিছুই বলো না, আমাদের ওই যে সাইদ মুস্তাফা আগে সাইডে তোরা ঘাড়া মুজে, এখন আবার পয়সা চাইতেছে বাচ্চার জন্য। আর আমি জিজ্ঞেস করুন, বেবি ও হাবো। এই যে এটা মেন কাউন্টার। এই আমরা তো ঘাটে চলে আসছি, বললাম তো জেটি, এই এটা তো 2 নম্বর ঘাট, জেটি জেটি বললো না, একদম প্রাইভেট ঘাটে নিয়ে আসছি।
আমরা এখানে ওয়েট করছি আমাদের বোটের জন্য। আমরা বোটের একটা প্যাকেজ নিয়েছি, যেখানে আমাদের বোটে করে নিয়ে বিভিন্ন জায়গা ঘোরানো হবে, একটা আইল্যান্ডে নিয়ে যাবে হিমাফুজিতে। তো আমাদের বোটটা খুব জলদি চলে আসছে, তো এরপরে চলুন দেখি কী হয়। ইন্ডিয়া, বাংলাদেশ। আমাদের বোর্ডের সাথে একটা বোট আসছে, ওনারাও সবাই এখানে নামবে। তো আমি পানিতে নামতে ভয় পাচ্ছি, আমার মাছ দেখে আমারই ভয় লাগছে। নিজেরই কষ্ট লাগছে যে সবাই সাঁতার কাটে, আর আমি তো সাঁতার পারি না। নেক্সটে আসবো, সাঁতার শিখে আসবো।
হ্যাঁ, ব্লগ চলতেছে আমার। শুরু করার রাত নাই। আমি কোথায় রাখবো? আমি রাখতে পারলাম না। এটাই এখানে বাঁধি। আর এই যে সব পানির নিচে কি মাছ দেখা যাচ্ছে, ওগুলোর যে মাছ একটা মাছের নাম শাপলা। ও শাপলা। এই এত বড় একটা পাম বাঁধার হয়। আমি পারছি না, মানে আমার কানেক্টেড কষ্ট পুরো একদম শেষ হয়ে যাচ্ছে। ওখানে যাও না। এখানে এখানে The Maldives. I love Maldives. साइड होके ना या बोलो মালদ্বীপে আসার আগে থেকেই আমি ফটোগ্রাফার হয়ে গিয়েছি, কারণ সবাই আমাকে শুধু ছবি তুলে দেওয়ার কথা বলে। মানে যারা অচেনা, এই যে আমি এই মেয়েটার ছবি তুলে দিচ্ছি, এ হচ্ছে পাকিস্তানি। সেও চাচ্ছিল অনেকক্ষণ আমার পাশে ঘোরাঘুরি করে, মানে বলতে যেও বলতে পারতেছিল না। তারপর আমি বুঝছি, তখন আমি বলার পরে বলে যে হ্যাঁ আমার একটা ছবি লাগবে। তারপর আমি কিছু ছবি তুলে দিই, সে অনেক খুশি হয় ছবিগুলো দেখে। যাক, ভালো লাগছে যে ফটোগ্রাফারে মানুষের উপকার তো করে আসছি একটু হলেও। হয়েছে? যে না। আমার এত ইচ্ছা নাই কাছে খাওয়ার। ব্রো, কি বলবো, এখানে যে সমুদ্রের ঢেউ, মানে আমি তো ভয় পাচ্ছি অল্প অল্প, কিন্তু কিছু কিছু মানুষ এখানে অনেক বেশি নার্ভাস ছিল, বিকজ এই ঢেউগুলা ছিটে পানি চলে আসে, অলরেডি অনেকের গায়ে লেগে ভিজে গেছে অনেকেও। বলো, আজকের ওয়েদারটা অনেক খারাপ। বলো আজকের ওয়েদার অনেক খারাপ। তুমি বলো সবাই সাবস্ক্রাইব করবেন আকাশ জেস। ওকে, থ্যাংক ইউ।
One hour. leave it. 1:30. Okay, yeah. Your side. এটা হচ্ছে মালদ্বীপের হিমহৌসি আইল্যান্ড। এটা হচ্ছে একটা লোকাল আইল্যান্ড। তো আমরা এখানে আসছি যে এই আইল্যান্ডটা এক্সপ্লোর করবো। নাই মেমো রেস্টুরেন্টে আসে ভাই আপনার সবে যাবেন आइए Hey baby. Hey baby. Okay. Excuse me. Are you Bengali? Oh, nice to meet you, brother. Nice to meet you. Thank you. Excuse me. Excuse me. Okay. I'm Bengali. Bengali কোথা থেকে আসলো? Hey. Ring. Choose from this or this. Each by $100. $100. Only $100. Yes. Yes. Oh, আপনাকে এখানে আসি সুভেনিয়ার শপ ছিল ওখানে দেখার জন্য। তো ওখানে সব প্রাইস অনেক হাই। সবাই আমরা যারা টুরিস্ট আসছি সবাই কিছুই না নিয়ে বেরোয় গেছে। বাট এমনি জিনিস ভালো পাওয়া যায় এখানে। So heavy. Just 1 second. 1 second. Okay. Lots of souvenir. Yeah.
হ্যালো। ওকে, লেটস গো। এই মেয়েকেও ছবি তুলে দেওয়া লাগলো, মানে প্রায় সবাইকে ছবি তুলে দিয়েছিলাম। রেস্টুরেন্ট কোথায় যাচ্ছে সবাই? ওদিকে। ও ভাই, সিগারেট কোথায় পাবো? আনতে গেছে। ও Very good. How are you? so rush. আমরা এখানে এসে খাওয়া দাওয়া আগে শেষ করে নিয়েছি, এজন্য খাবারগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। তো যেহেতু খাওয়া শেষ, তো এখন ফ্রি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আসলে এখানে যখন দাঁড়াই, পানির স্রোতগুলো যখন পা ভিজিয়ে দিয়ে চলে যায়, মনে হয় সমুদ্র আমাকে কিছু একটা বলতে যাচ্ছে। আসলে প্রকৃতির মাঝে এভাবে একটা আলাদা প্রশান্তি, যা মনকে একদম ভালো করে দেয়। আর এই ভালো লাগাটা আসলে প্রতিটা মানুষের জীবনেরই দরকার। সেটা সমুদ্র হতে পারে, পাহাড়ে হতে পারে, অথবা অন্য কোথাও হতে পারে। গুড বাই হিমাফুসি, টাটা। পুরাটা আবার ভিজতে হবে না?
এখানে স্ট্রে করলে লোক আকাশ ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নামা থেকে একটু একটু জাস্ট ছোট ছোট ওকে ওকে। করতেছেন। মি পানি ঠান্ডা ভাবি? ঠান্ডা? কি ঠান্ডা? না ঠান্ডা পানি? It's not, it's warm. Come, come, come. দাঁড়াও, পানিতে নাই, তুমি উলাই। আমি যাবো না, ভয়ের জন্য আমি যেতে পারলাম না। এই যে ভাই বলছিল অনেকবার। So, পানিতে নামা হলো না, যাওয়া হলো না, এখন গরম নাই, ঠিক আছে। পাইছি বাবারে। অনেক সময় বোটে থাকার পর আমি আর ধৈর্য ধরে রাখতে পারি নাই, আমি নেমে পড়ছি পানিতে। আমাদের বোটের ওখানে পানি ছিল অনেক হাইটে, তো এখানে পানি অনেকটা কম। আমি ফার্স্টে ভাবছি যে হয়তো সমস্যা হবে পানিতে, কিন্তু তেমন একটা প্রবলেম হয় নাই। কিন্তু এখানে হাঁটতে যে একটু সমস্যা হচ্ছিল, কারণ পানির নিচে কি জানি ছিল, আমি ঠিক জানি না, মানে পায়ে ব্যথা লাগছিল। তো এখান থেকে তারপর ওই যে এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, মানে ফ্রেন্ড বলতে বোর্ডে পরিচয় হয়, এই তার ছবি তুলে দিই, ভিডিও করে দিই। আর এখান থেকে আমরা যেইখানে আমাদের বোর্ড দাঁড়ানো ছিল তার বেশ কিছু দূরে এখানে আমরা কিছু সময় ছবি তুলি, সবাই ঘোরাঘুরি শেষ করি, করে আবার বোর্ডে ফিরি। সবাইকে আমি শুধু ভালো ছবি তুলে দিই। আজকে 31st নাইট, 31 তারিখ ডিসেম্বর। সো আমরা এখানে রাতে স্টে করব, কালকে আমাদের ফ্লাইট। আর কালকে তো আমরা এখান থেকে সোজা চলে যাব শ্রীলঙ্কা, তারপর শ্রীলঙ্কা থাকার পর শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরব। এই দিনের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, থেকে থেকে বৃষ্টি, আবার থেকে থেকে রোদ।
কারণ আকাশটা মেঘলা ছিল, আবার কিছু জায়গায় পরিষ্কার। আর বোটের ছাদে থেকে এভাবে ভিউগুলো দেখতে আসলে সত্যি অনেক ভালো লাগে। আর যেভাবে বাতাস আসছে, মানে নিজেকে ঠিকভাবে কন্ট্রোল করে দাঁড়িয়ে থাকাটাই এখানে কষ্টকর, কিন্তু তারপর অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। আমরা সব বাচ্চা বাচ্চা ডলফিন দেখছি। বিগ সাইজ ডলফিন কোথায়? অনেক ডলফিন দেখা যাচ্ছে। সো আমরা ডলফিনের জন্য ওয়েট করছিলাম, অবশেষে দেখা মিলল, কিন্তু ছোট। বড়গুলো দেখতে পারলে আরো মন হতো। You want to touch one? No. Is it scary? অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা, সেটাই আশা রাখি আপনাদের কাছে। আমাদের আজকের যে জার্নিটা ছিল অনেক ভালো ছিল। তো আমরা ডলফিন দেখছি, আর ফার্স্টে তো নামতে পারতেছিলাম না, পরবর্তীতে ঠিকই নামছি। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। তো এটাই খুশি আমি। একসাথে যাবো, একসাথে। দুইটা না, তিনটা হবে, আমি জানি তিনটা হওয়ার কথা। প্যারালালি। হ্যাঁ, সব থেকে ভালো তো এসি বন্ধ করে গ্লাস খুলে রাখলে। ওইটা মনে হয় অ্যালাউ করে না। বৃষ্টি তো তেমন হচ্ছে না, বৃষ্টি তো মনে হয় অ্যালাউ করবে। বৃষ্টি তো তেমন হচ্ছেও না। আর আজকে তো হালকা গাইড হালকা। খেপে গেছিলাম আমাদের। কি গাইড। কোন গাইড? কি করবে? ড্রাইভারের দিকে।
যতটুকু জানতে পেরেছি সেন্ট্রাল পার্কে বৃষ্টির জন্য এই প্রোগ্রামটা বড় পরিসরে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টির জন্য। আর ফায়ার যতটুকু হয়েছে আসলে আরও বেশি হইতো, কিন্তু মেবি এই বৃষ্টির কারণেই এখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আর আমি তো বৃষ্টিতে ভিজছি, আর এক হাতে ভিডিও করতেছি ফোন থেকে, আরেক হাত দিয়ে ফোন থেকে ছবি তুলতেছি, ওইটা থেকে আবার ভিডিও করতেছি, আমি দুইটা হাতে ভিজি। আমরা এখন সেন্ট্রাল পার্ক থেকে চলে যাচ্ছি। আমাদের ফ্লাইট ভোরবেলা, আমাদের ঘুমাতে হবে, আর সময় খুবই কম, 3-4 ঘন্টা ঘুম পড়ার পর তারপর আবার রেডি হয়ে বের হইতে হবে এয়ারপোর্টের জন্য। গুড নাইট। সো আমাদের টাইম শেষ, আমরা সব প্যাকিং করা কমপ্লিট। টাটা মালদ্বীপ, টাটা দিয়ে দিই মালদ্বীপ, টাটা টাটা বাই বাই মালদ্বীপ, টাটা টাটা, ওয়েলকাম টু শ্রীলঙ্কা ইনশাল্লাহ। ভোরের টাইমে এখানে অনেক বাতাস হচ্ছিল, প্রচুর বাতাস, আর আমার কাছে বাতাসটা বেশ ভালো লাগতেছিল, আবার খারাপ লাগতেছিল এই জন্য যে চলে যাচ্ছি। 5:20 বাজে, আমাদের ফ্লাইট 8:30-এ। করছে কারণ ওই যখনই কেউ ধরেন ফ্রেন্ড সার্কেল বা পরিচিতকে বাইরে যায়, তখনই সবাই মানে আশা করে যে কিছু না কিছু আনবে। শ্রীলঙ্কা
এখান থেকে ভাই কেনার হ্যাঁ সামর্থ্য আমার নাই। সেটাই, শ্রীলঙ্কা থেকে আমিও নেবো। শ্রীলঙ্কা থেকে কিন্তু এখান থেকে কেনার সামর্থ্য নাই। এখান থেকে আমি এখান থেকে কিনছি কারণ শ্রীলঙ্কা কিন্তু আমি মানি এক্সচেঞ্জ না করতে বাবা ডাক্তার কি সাহেবকে ডাক দাও। আসার পর আমার এই প্রথম মানে দেশের বাইরের অভিজ্ঞতা হলো। আর যেইটা আমি আসলে বলবো, আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। সব কিছু মিলায় নতুন নতুন অনেক কিছু দেখলাম, শিখলাম। আসলে না ঘুরলে কখনো কিছু জানা যায় না, শেখা যায় না। আসলে শেখারও কোনো শেষ নাই। আর এখন চলে যাওয়ার সময় অনেক খারাপও লাগতেছে যে মালদ্বীপ থেকে চলে যাচ্ছি। আবার কবে আসবো কি আসবো না জানি না, কিন্তু যেই স্মৃতি, যেই সময় আমি এত কিছু ভিডিও করছি, আমি টোটাল এই মালদ্বীপের মানে 90% সব কিছুই আমি ক্যাপচার করার ট্রাই করছি। এই জন্য আমার এই ভিডিওটা এত লং হয়েছে। আর আমি যে আসলে কি বলবো বুঝতেছি না, কারণ এই সময়টাই আমি শুধু বসে মানে প্লেন থেকে নিচে দেখতেছি, সিটিগুলো দেখতেছি, যে এখানে ছিলাম, চলে যাচ্ছি। মানে বোঝাতে পারবো না, এটা অন্যরকম মানে ভালো লাগা কষ্ট দুইটাই হচ্ছিল। তো সব কিছু মিলাই এটা ভালো সময় কাটালাম এই কয়টা দিন। আর এখন শ্রীলঙ্কার পথে শ্রীলঙ্কা যাব। তারপর শ্রীলঙ্কা নতুন করে দেখব, জানবো, শিখবো। মেঘের মধ্যে দিয়ে মালদ্বীপ সিটিটা, হলুমালা সিটি মিস করব। ইনশাল্লাহ একসময় আবার দেখা হবে এই সিটিতে। মিস ইউ মালদ্বীপস।